গুড মর্নিং সবাইকে। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আমি না আজকের রান্নাবান্না থেকে শুরু করলাম না, রান্নাবান্না হয়ে গেছিলো। বাজারে গিয়েছিলাম, একটু খুব দরকার ছিল, তো সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আসার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর যে কারণগুলো নিয়ে গেছিলাম আর ফোনে তুলতে পারলাম না বা তুলিনি, মানে ইচ্ছা হলো না, ভীষণ ব্যস্ততার মধ্যে। তো আবার ঘরে এসে বাকি সমস্ত কাজ আমার পড়েছিল, তো সেই জন্য সেগুলো এসে করব। আমি এই যেটা পরে আছি, যে জামাটা, ড্রেসটা, সেটা আর খুলবো না, এটা পরেই কাজ করব, কারণ কি এটা ধুতে হবে। তো এটা পরে কাজকর্ম করে নিই, তারপরে একবারে ধুয়ে দেবো। আর আজকে তারার মধ্যেও দুটো গাছ আমার পটিং না করলেই নয়, তাই এদেরকে কিছুটা প্রসেস আমি করে রেখেছিলাম। এইগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো সেগুলোকে আবার ফুটো করে, তারপরে যে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেগুলো দিয়ে রেডি করে নিয়েছি। এখন এর ওপরে মাটি দিলেই হয়, তারপরে গাছগুলো রোপণ করতে হবে। আর এই গাছ অ্যাগ্লোনিমা, এটা আমাকে এক বান্ধবী দিয়েছে। তো 3টে ডগা দিয়েছে আমাকে। আর একটা জলের মধ্যে রেখেছি, আর দুটো এক পটিংয়ে পট করব, লাগাবো আর কি। তো দেখো, এই যে মাটি আমি এখানে রেডি করে নিয়েছিলাম। এখানে আমার মোটামুটি সব কিছুই রয়েছে। কোকোপিট রয়েছে, একটু মাটি রয়েছে, তারপরে একটু শিংকুচি, হাড় গুঁড়ো ওই কৌটাটার মধ্যে থাকে, সেইগুলোও দিয়েছি। আর এই গাছটা তো আমার হচ্ছে বড় গাছ। তো এটাকে রিপট করলাম, যে পটে আগে ছিল পটটা ভেঙে গেছে, তার জন্য ওকে রিপট করে নিচ্ছি। আর এটা একটু খাবারও বেশি দেবো। আর এই যে একটা একটু ডাল আর একটা নিচে শিকড় রয়েছে, এটা খুব হার্ডি প্ল্যান্টেরা, এমনিভাবে লাগালেও হয়ে যায়, জলের মধ্যেও হয়। তো দুটো আমি লাগিয়ে নিই। অ্যাকচুয়ালি যদি এখানে 4 ইঞ্চির পটে লাগানো যেত ভালো লাগতো, কিন্তু একবারে ডাইরেক্ট আমি 6 ইঞ্চির পটে লাগিয়ে দিচ্ছি, তাহলে আমাকে বহুদিন পরে রিপোর্ট করলে হবে। আর ওই জন্য গাছগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে, পট বড় বেশি মনে হচ্ছে। তো যাই হোক, গাছ যখন আবার বেড়ে যাবে, আরও 2-3টে ডাল বেরোবে, তখন আবার পটের সঙ্গে গাছটা মানিয়ে যাবে, দেখতে ভালো লাগবে। আর এখানে এই যে আমার যেহেতু রিপোর্টটা করা হয়ে গেছিলো, তাই জন্য এদেরকে আবার জলে পূর্ণ করে দিচ্ছি। আর জলের সঙ্গে কিন্তু আমি ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে গেছি, ওই জন্য জলটা একটু ঘোলা ঘোলা লাগছে। এই ফাঙ্গিসাইডটা কিন্তু একটু হলুদ রঙেরটা, সেটা দিয়েছি। আর নীল রঙেরটা আমার ফুরিয়ে গেছে, তো এটাই দিচ্ছি আপাতত। এটা রয়েছে, এটাও সেম কাজই হবে। ওই জন্য এদেরকে দিয়ে আবার রেখে, তারপরে স্নান রয়েছে, পুজো রয়েছে। আর এই যে এখান থেকে আর একটা গাছ পুঁতে দেবো, তো এই গাছটাকে একটু মাটি দিয়ে প্রসেস করে রেখে দিলাম। মাটিটা একটু দলা দলা রয়েছে, সেটা মিক্স হয়ে যাবে জল পেয়ে। তো এই ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, বললাম না জামাটা আর খুলবো না, এইটা পরেই কাজ করে নিচ্ছি। করে যেহেতু ধুয়ে দেবো, অসুবিধা নেই। আর তারপরে রয়েছে আজকে ড্রয়িং ক্লাস রয়েছে, অনেক কিছু মিলেমিশে রয়েছে। তো যার জন্য এখন বেলাটাও অনেকটাই হয়ে গেছিলো, তো এই কাজগুলো না করে তো আর স্নান করা যাচ্ছে না, যার জন্য এগুলো করে নিচ্ছি। আর ওই যে বললাম না, জলের মধ্যে একটা দিয়েছি, এটাই আবার তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে রয়েছে, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর বিকেলে ছিল ড্রয়িং ক্লাস, সেখানে আমার বেশ একটু গ্লাসের উপর পেন্টিংটা চলছে, এটাও আমার ড্রয়িংয়েরই একটা পার্ট, তো সেগুলোই আমি করছি। আর আগে থেকে এখানে ব্ল্যাক কালারের প্রাইমারটা মারা ছিল, সেই বোতলটা শুকিয়েছিল, তো এখন একটু আবার করে দিলাম। আর খুব ভালো আমি এখনও শিখে উঠতে পারিনি, ওই যেটুকু পারি চলছে, প্রথম চলছে। এরপরে আশা করি কাজ করতে থাকলে হাত আরও অনেকটাই ভালো হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে ড্রয়িংয়ের পরে সামান্য একটুখানি আমি সম্ভবত 10 মিনিট একটু যোগা করে নিয়েছিলাম। আর তোমাদের বলছি, চলে এলাম যে রান্নাঘরে রান্নাটা করব। তো সেটা হচ্ছে আজকে একটু ডিম দিয়ে রান্না করব। আর এরপরেই অন্য কাজগুলো রয়েছে, সেগুলো আর শেয়ার করলাম না। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর রান্নার পরে, খাওয়ার পরে এই দুধটা আমি খাই। আর আজকের ভিডিওটা এখানেই।